তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। মুদমিনু খামরিন, এক হলো মদখোর, যে নেশা করে, মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, তার জন্য জান্নাত হারাম। দুই নাম্বার আকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান, যে মা বাপকে যে কি দেয়, কষ্ট দেয়, ওই অসভ্যের জন্য জান্নাত হারাম। আর তিন নাম্বার ওয়াদ্দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবীজি বলেছেন তিন নাম্বার হলো দায়ুসের জন্য জান্নাত হারাম, যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য খুবুস, নাপাকি, অশ্লীলতা, বেহায়া, গুনাহ, পাপ, এটা মেনে নেয়। ইউকির মানে স্বীকৃতি। তাহলে আপনি এটা মেনে নিচ্ছেন, কথা কন না কেন? আপনার ঘরে যে টেলিভিশন চলে, আপনি এটা মাইনা নিছেন না? মোহনার মাতে না, আপনি মাইনা নেন নাই তো আপনি মেনে নিছেন। নাইলে আপনি বলেন আপনি কি কি উদ্যোগ নিছেন, বলেন, একজন দাঁড়ায় বলেন আপনি কি কি উদ্যোগ নিছেন এটা বন্ধ করার জন্য। আপনি এটা একদিন মাথার তুললে আছাড় দেন, ভেঙ্গে ফেলেন, আপনি এটা গুড়া গুড়া করে ফেলেন যে আমার আখিরাত দরকার, আমার পরকাল দরকার। আপনি তো পরাজিত মিয়া, আপনি তো ব্যর্থ মিয়া। আমরাও তো বাবার ঘরে 5 ভাই 3 বোন বড় হইছি, আলহামদুলিল্লাহ কোনোদিন তো টেলিভিশন দেখতে হয় নাই। আমাদের ঘরেও তো সন্তান আছে এখন, আমাদের বাচ্চাও তো হাসি খুশিতে বড় হয়, আমাদের বাচ্চাও তো আমাদের উপরে নারাজ না। আমার 2 বছরের মেয়ে আছে, ছোট্ট মেয়ে, ও আমার ড্রাইভারের এখন জিজ্ঞাসা করেন, রাতের যদি 3টাও বাজে আমার মেয়েটা সজাগ থাকে, যতক্ষণ পর্যন্ত আমি না যাই আমার নিয়া এরপরে ঘুমায়। তাহলে আমাদের বাচ্চাও তো আমরা আদর করেই বড় করছি, আমাদের বাচ্চার জন্য তো আমরা হালাল চাহিদা চেষ্টা করি পূরণ করতে। এটা কি অবস্থা? অতএব খামখেয়ালি করেন। রাত অনেক হয়েছে, এই জন্য আমি আর লম্বা করতে চাই না। আপনাদের কাছে মূলত এটাই বুঝাইতে চাইছি, গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর নাফরমানি ছাড়তেই হবে। ইবাদত, তাকওয়া, জান্নাতে যাওয়ার ইমানের পরে 2টা মূল জিনিস, এক হলো গুনাহ বর্জন, আর একটা হলো আদেশ পালন। কোন ব্যক্তি ইমানদার হওয়ার পর, মুসলমান হওয়ার পর জান্নাতে যেতে হলে 2টি করণ। কয়টি? গুনাহ বর্জন, আদেশ পালন। কোন? আর প্রথম হলো ইমান। ইমান তো লাগবেই, ঠিক কিনা বলে? মুসলমান তো হতেই হবে। মুসলমান হওয়ার পর, মুমিন হওয়ার পর করণীয় 2টা, গুনাহ বর্জন, আদেশ।